बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। आसनसोल के ज्योति नगर इलाके में तालाब की अवैध रूप से भराई कर निर्माण की शिकायत की जांच के बाद आज तालाब को पुनरुद्धार के लिए नगर निगम और BLRO की संयुक्त टीम ने आज अभियान चलाया गया। वहां तालाब की जमीन पर जो अवैध रूप से निर्माण किया गया था उसे बुलडोजर से तोड़ दिया गया, लेकिन यहां उन 5 मकानों का क्या होगा जो तालाब की जमीन पर बने हुए हैं। इसे लेकर लोगों में तरह तरह की चर्चा है। बताया जाता है कि कुल 12 ऐसे तालाब हैं जिनका पुनरुद्धार किया जाना है। गौरतलब है कि आसनसोल उत्तर थाना अंतर्गत पलाशडीहा मौजा स्थित तालाब को भरकर उसकी जमीन को करोड़ों में बेच दी गई है। नगर निगम और भू एवं भू सुधार विभाग की जांच में पाया गया कि पहले इन जगहों पर तालाब था जिसे भराई कर बेच दिया गया, जिसके बाद जमीन बेचने के आरोपितों के साथ ही जिन लोगों ने जमीन खरीदी है उन पर भी प्राथमिकी दर्ज की गई है। इस मामले में दिनेश और विल्सन की गिरफ्तारी भी हुई थी। इस बारे में आसनसोल नगर निगम के एग्जीक्यूटिव इंजीनियर RK श्रीवास्तव ने क्या कहा, सुने। এখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত ছিল, সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে। আমরা এখানে BLR অফিস সাহেবকে দিয়ে এখান থেকে এখানে সব ডিমার্কেশন করিয়ে BLR অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি। আমরা এটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্টোরেশন করে অরিজিনাল যেটা ছিল ওইটাই আমরা হয়তো করতে চাইছি। এটাকে আবার পুকুর এটা আমরা করবো, একদম। যারা এই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থার জন্য আপনারা কি করবেন? তাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি, তাদের আমরা FIR করেছি। এবার যেটা আছে যেটা আইনের যেটা আছে প্রক্রিয়া সেটা তাদের উপর অ্যাকশন হবে, চলছে আর কি। এরকম প্রক্রিয়া কি সব জায়গাতে চলবে এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনার আসানসোল যতগুলো আছে সবগুলোই হবে। আসানসোল নয়, আসানসোল পৌর নিগমের আন্ডারে মানে যত এরিয়া আছে, রানীগঞ্জ, জামুরিয়া, কুলটি সব জায়গাতে। हाँ, ये जो पोखर बंद ये चलते रहेगा, कंटिन्यूअस प्रॉसेस है। বলছি দীর্ঘদিন ধরে তো এটা দেখা যাচ্ছে পুকুর বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। সেটা এখন আমাদের কাছে সেই ধরনের আগে তো সেরকমভাবে কমপ্লেন আসতো না আর কি, এখন আসছে। এখন আমাদের অথরিটি সেটা অ্যাকশন নিচ্ছে। এখন যেরকমভাবে যেমন কমপ্লেন আসছে তেমন আমরা এখান থেকে অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন করছি। আপনার নাম কি? নাম? আমার নাম RK শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। যেটা করেছে ভালো করেছে, কারণ নদীর সীমা ছেড়ে আমার পুকুরের পাশে বাড়ি আমার। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কর্পোরেশন বা যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে। কারণ পুকুরকে পুকুর অবস্থা থাকতে দেওয়া চাই। এখানে ছট পূজা হতো, এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে, ঠিক আছে। এবার পুকুর লোককে বুঝিয়ে দেওয়া হচ্ছে, খুবই অন্যায় হচ্ছে। যে করছে যার দিকে হচ্ছে ভালো কাজ হচ্ছে। এবং এখানে আরো 3খানা পুকুর আছে, একটা রটিদার পাশে আছে, একটা মাঝে আছে, 3খানা পুকুর আছে। আমি চাইবো সেটা সংস্কার করা হোক, যেন মানুষের কাজে লাগে। শুধু এইটুকু ভেঙে দিলে হবে না, ঠিক আছে তো, যেন মানুষের কাজে লাগে। যেমন পুনরায় যে অবস্থায় পুকুরটা ছিল সে অবস্থায় ফিরিয়ে আনা হোক, তাহলে আমরা জনগণ খুশি হবো। আমার পাশের বাড়ি, আমার দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। এই পুকুরে আমরা স্নান করতাম, এই পুরো ছট পূজা হতো, এই পুকুরে মরে গেলে ঘাটে উঠতো। এটা পুরোপুরি এত বড় সাহস পাই কোথা থেকে? এখন যারাই প্রশাসন উদ্যোগ নিয়ে করছে ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে, আমি তাদের সাধুবাদ জানাই। रानीगंज कोयलांचल के भूमिगत आग एवं धसान प्रभावित क्षेत्र के लोगों के पुनर्वास के लिए बनाए गए रानीगंज मास्टर प्लान को 16 साल बाद भी लागू नहीं किया जा सका है। आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल ने आज आसनसोल स्थित भाजपा जिला कार्यालय में प्रेस कॉन्फ्रेंस कर राज्य सरकार की भूमिका पर सवाल खड़े किए। उन्होंने कहा कि हाल ही में संसद ने भाजपा के राज्यसभा सांसद शमिक भट्टाचार्य ने रानीगंज मास्टर प्लान को लेकर केंद्रीय कोयला मंत्री से सवाल किया था कि जिस रानीगंज मास्टर प्लान की शुरुआत 2009 में हुई थी और इसे 10 साल यानी 2019 तक समाप्त कर लिया जाना था, वो आज भी यानी कि 2025 तक समाप्त क्यों नहीं किया जा सका। सुने क्या कहा भाजपा विधायक ने।
flats remain sluggish, affecting the relocation of vulnerable families. আপনারা দেখেইছেন, শুধু আসানসোলে নয়, সারা পশ্চিমবঙ্গে স্টেট গভর্নমেন্ট যেখানে যেখানে বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট বানানো হয়েছে, যখন ফ্ল্যাটটা বানানো হয়েছে সেই ফ্ল্যাটে এই সব মানুষ যাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও। ফ্ল্যাট যখন তৈরি হয়ে গেছে তুমি সেই ফ্ল্যাটে যতজন ধরে তুমি তাদেরকে পাঠিয়ে দাও। তাই এই প্রশ্নটা আমি মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জির কাছে রাখতে চাই, এডিডি এর কাছে রাখতে চাই। এই যে এত বড় বড় কথা বলেন সব বিষয়ে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র এই দেয়নি, কেন্দ্র সেই দেয়নি। আজকে যে মাস্টার প্ল্যানটা করা হলো 10 বছর সময়, 2009 থেকে 2019, করতে পারলেন না কেন? এত এফেক্টিভ সরকার, এত কেপেবল সরকার আপনার মমতা ব্যানার্জি, সার্ভে রিপোর্টটা অব্দি শেষ করতে পারলেন না যে কাদের কাদের বাড়ি ওই সব জায়গাতে রয়েছে, ফ্রম রানীগঞ্জ টু বারাকার, যারা এত বিপজ্জনক অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে, তারা ফ্যামিলি নিয়ে সেসব জায়গাতে রয়েছে। আজকে জমি অধিগ্রহণ করতে পারলেন না, যখন রেলওয়ের জমি, ইসিএল এর জমি, ইসকোর জমি যখন জবরদখল হয়ে যাচ্ছে, আর যখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো হটাতে যাচ্ছে, তখন রাস্তায় নেমে পড়েন বিরোধিতা করার জন্য। আর নিজের এলাকাতে নন ইসিএল যে যাদের পরিবারকে আপনার সরানোর কথা, 2009 সালে এই রিপোর্ট এসেছে, এই প্ল্যান করা হয়েছে, আপনার সরকার হয়েছে 2011 সালের মে মাসে। আজকে 8 বছর সময় পেলেন, প্লাস 5, 8, 9, 10, 11, 13 বছর। কি করলেন? জমিও অধিগ্রহণ করতে পারলেন না, এবং কস্ট বাড়িয়ে দিয়েছেন। আবার করে এখন নতুন কস্ট ক্যালকুলেট করে এখন আবার ক্যাবিনেটে পাঠাবার বন্দোবস্ত করা হয়েছে। যাদের বাড়ি আছে, নিজস্ব বাড়ি, তাদের বাড়ির ভ্যালুয়েশন অবধি করতে পারেননি, যে কত টাকা দিতে হবে, মানে করতে চাননি আর কি, কারণ ভ্যালুয়েশন করলেই তো টাকাটা আপনাকে দিতে হবে। সুতরাং এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমাদের বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে অবগত করাতে চাই যে এই হচ্ছে আমাদের সরকার। सेल द्वारा कुल्टी के जिन क्षेत्रों में जलापूर्ति की जाती है वहां पानी की समस्या बढ़ गई है। नागरिकों की शिकायत के बाद मेयर के पहल पर पश्चिम बर्धमान जिला शासक ने विभिन्न पक्षों के साथ बैठक की थी। बैठक में फैसला हुआ था कि सोमवार को संयुक्त टीम इलाके का दौरा करेगी, जिसके बाद आज संयुक्त टीम ने कुल्टी क्षेत्र का दौरा किया। इस दौरान सेल के सीजीएम ने कहा, इलाके का दौरा किया गया, इस क्षेत्र में पानी की जो समस्या है उसे दूर करने के लिए प्रयास किया जाएगा। हालांकि वो कोई तय समय सीमा नहीं बता पाए कि कितने दिनों में पानी की समस्या को पूरी तरह से दूर किया जाएगा। वहीं कुल्टी ब्लॉक टीएमसी नेता दुलाल चक्रवर्ती ने कहा कि उन्हें नहीं पता कि पानी कैसे उपलब्ध कराया जाएगा, लेकिन सेल को पानी उपलब्ध कराना होगा। अधिकारियों ने क्षेत्र का दौरा किया और मनबड़िया में पंप हाउस को देखा। अगर पानी की आपूर्ति को सुचारू नहीं किया गया तो आने वाले समय में बड़े पैमाने पर आंदोलन किया जाएगा। डिस्कस करो तारपरे जा बोलार बोल। सर अभी आप लोगों ने क्या, आप लोगों तो परिदर्शन किया सर, क्या है दिक्कत था? परिदर्शन किया है, अभी चर्चा करें थोड़ा। सर डीएम ऑफिस में उस दिन मीटिंग हुआ था, उसके बाद आज आप लोगों ने परिदर्शन किया, क्या क्या आज आप लोगों ने देखा सर यहाँ पे? चर्चा करेंगे, जो देखा चर्चा करेंगे। तो सर लोगों को क्या पानी का जो है हम लोग कोशिश कर रहे हैं। सर आपका नाम? कितने दिन में सर ये पानी लोगों को सर मिल जाएगा? अभी ये बोलना मुश्किल। तो सर ये गर्मी में क्या लोगों को पानी मिलेगा या फिर? कोशिश कर रहे हैं, कोशिश में लगे हुए हैं। सर थोड़ा परिचय दो। सीजीएम कुल्टी। थोड़ा
हावड़ा के बेलगछिया में पश्चिम बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी पर कथित तौर पर पुलिस और टीएमसी समर्थकों द्वारा किए गए हमले के विरोध में भाजपा कार्यकर्ताओं ने राज्य भर में विरोध प्रदर्शन किया। सोमवार शाम को भाजपा नेताओं और कार्यकर्ताओं द्वारा आसनसोल के बीएनआर मोड़ पर जीटी रोड जाम कर विरोध प्रदर्शन किया गया। यहां भाजपा विधायक अग्निमित्रा पाल, प्रदेश नेता कृष्णनंदू मुखर्जी, सुदीप चौधरी, अरिजीत रॉय आदि थे। भाजपा प्रदेश नेता कृष्णनंदू मुखर्जी ने कहा, आज शुभेंदु अधिकारी हावड़ा के बेलगछिया गए थे, वहां पर ममता बनर्जी की पुलिस द्वारा उन पर हमला किया गया, उनको धक्का दिया गया जिससे उन्हें काफी चोट आई है। ये हमला सिर्फ शुभेंदु अधिकारी पर नहीं, पश्चिम बंगाल के लोकतंत्र पर है। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হাওড়ার বেলগাছিয়াতে যখন উনি ধসের কারণে যারা যে সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে একটু সরেজমিনে ঘুরে দেখতে চেয়েছিলেন, যারা ওখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদের উপরে হামলা করে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ। এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ, এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ কর্মসূচি নিলাম। এটা একটা ট্রেলার। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিজেপির পক্ষ থেকে, আসানসোল জেলার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন বারবার হবে। लच्छीपुर के चपका इलाके में ड्रग्स बेचने के आरोप में स्थानीय लोगों ने एक व्यक्ति को पकड़ा। आक्रोशित स्थानीय लोगों ने उसे बांध कर रख दिया। सूचना मिलने पर कुल्टी थाने की न्यामतपुर फाड़ी की पुलिस मौके पर पहुंची और व्यक्ति को छुड़ाकर ले गई। इस इलाके में ये घटना कोई नई नहीं है। स्थानीय लोगों का दावा है कि इस इलाके में नशीली दवाओं की बिक्री के कारण युवा बर्बाद हो रहे हैं। वहीं स्थानीय तृणमूल नेता बच्चू रॉय के अनुसार अगर पुलिस प्रशासन सख्त कार्रवाई करे तो इलाके में सभी अवैध गतिविधियों पर रोक लगाना संभव है। এই বিষয়ে কি বলবেন? দেখুন শুনুন, আমাদের কাছে যে খবর আছে সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে, শুধু এখানে বলে না, আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ড্রাগসের কারবার চলছে। সেটা পুলিশ প্রশাসনের নজরে আছে এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেড করে অনেক কিছু বাজেয়াপ্তও করেছে। তো সম্প্রতি যে ঘটনাটা যেখানকার আজকের এখানকার চপকার যে ঘটনাটা, সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে, জনৈক এক ময়না বলে কোনো মেয়ে ছেলে আছে, তারা দীর্ঘদিন ধরে ড্রাগসের কারবার করছে। সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানে। আমি জানি না কেন তারা ড্রাগসের কারবারটাকে বন্ধ করতে পারছে না। প্রশাসন যদি বলে যে আমার এলাকায় আমি কোনো অনৈতিক কাজ করতে দেব না কাউকে, কারোর হিম্মত নেই সে অনৈতিক কাজ করা। আমি জানি না কেন হচ্ছে এখানে যুব সমাজ যেটা আছে, এই যে আপনার 18 বছর, 19 বছর, 16 বছর, 15 বছরের ছেলেরা, 20-22 বছরের ছেলেরা এই যে ড্রাগস আপনার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা আগামী দিনে আমার সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের সর্বকর্তার দিকে আমি অনুরোধ করব অবিলম্বে যাতে এই ড্রাগসের কারবারটা চপকা, দিশা, আকনবাগান, নবীনগর অঞ্চল, ন্যামতপুর, তারপরে এখানে যে আপনার কি বলে যে স্কুল আছে হসপিটাল, কুমারডিয়া হেলথ সেন্টার হসপিটাল, এই যে তার পাশে দেখুন একটা অত বড় বেলরুই হাই স্কুল আছে, এইদিকে জলদি স্কুল রয়েছে, এইদিকে আপনার এতগুলো স্কুল প্রতিষ্ঠান রয়েছে। এখানকার ছেলেরা যদি ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায় তো আগামী দিনের আমাদের কি হবে ভবিষ্যৎ? আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই অনুরোধ প্রশাসনের কাছে, সর্বকর্তা বিনিয়োগের কাছে, অবিলম্বে ড্রাগসের কারবারিদের উপর অবিলম্বে কড়ায় একবারই পদক্ষেপ নিন, যাতে ওদের যে পদক্ষেপটা আপনারা নিচ্ছেন সেই পদক্ষেপটার জন্য আগামী দিনে যারা ড্রাগসের ব্যবসা করে তারা যেন চিন্তিত করে
চিন্তায় পড়ে যারা যে এই যদি আমি এই কারবার করি তো আমাদের এরকম সাজা হতে পারে। দাদা আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে বাচ্চু রায়, আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুলটি, তৎকালীন কুলটি পৌरसभा, এখন তৃণমূলের সাধারণ কর্মী। बंगाल मिरर न्यूज़ देखने के लिए सभी दर्शकों को धन्यवाद। आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर। हमारा नंबर है 7047958258। हमारा दूसरा नंबर है 7908186164। कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें।